হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমরা ভালো আছি। তো এখন বেজে গেছে ওই সকাল 10:30টার মতো। আর অ্যাজ ইউজুয়াল যে আমি 10টা 10:30 বা 11টার আগে ব্লগ শুরু করতে পারি না। তো আমার ছেলে উঠেছে বেশ কিছুক্ষণ আগে, আর আমিও উঠেছি কিছুক্ষণ আগে। তো আমি একটু পড়াচ্ছিলাম, তাই জন্য ব্লগ স্টার্ট করতে পারিনি। তো তোমরা সবাই কেমন আছো? আর আমার ভিডিওটা ভালো লাগলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও, সেখান থেকে অল করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো আমার ছেলের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর আমার এখনও ব্রেকফাস্ট করা হয়নি। আর আমি চলো চটপট ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তোমাদের সাথে গল্প করব। ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। হ্যালো। তো এখন আমাদের স্নান টান হয়ে গেছে, এখন বাজে হচ্ছে তোমার 1:10। আর এই যে আমার ফুচকুরো স্নান হয়ে গেছে, হাসি দেখেছে কেমন? তো আমার ফুচকুরো স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। আর এবার আমি একটু পরে ফুচকুটাকে ভাত খাওয়াবো, ওই মোটামুটি 1:30 পালিয়ে আয় 1:30 2:45 নাগাদ। তো তোমরা ততক্ষণে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই যে এর বদমাইশি বেড়েই চলেছে দিনের পর দিন। এই দেখো আর কীরকম চেহারাটা হচ্ছে দেখছো, মানে ঘুম নেই, একবার বসা নেই শান্তি করে, তাহলে এরকম চেহারা তো হবেই, তাই না? একটা মানুষ যদি যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ যদি হাঁটতে থাকে, তাহলে তার চেহারাটা কীরকম হবে সেটা তোমরাই ভাবো। তো চলো আমরা মা ছেলেতে মিলে একটুখানি দুষ্টুমি সময় কাটাই, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তোমরা চটপট লাঞ্চও করে নাও সময় মতো সবারের। হ্যালো, আমার ছেলেকে লাঞ্চ করানো হয়ে গেছে, আর আমি এবার লাঞ্চ করতে বসেছি। তো চলো দেখা যাক আমার লাঞ্চ মেনুতে আজকে কী কী রয়েছে। আজকে আমার লাঞ্চ মেনুতে রয়েছে এখানে সাদা ভাত রোজকার মতো, আর এখানে রয়েছে অল্প একটু পেঁয়াজ কুচি, এখানে রয়েছে আলু সিদ্ধ মাখা, এখানে রয়েছে মসুর ডাল সিদ্ধ মাখা, আর এটা হচ্ছে গাজর টাজর দিয়ে একটা ডাল, আর এখানে রয়েছে মাছ ভাজা। তো এটাই হচ্ছে আমার সিম্পল অ্যান্ড সাদামাটা লাঞ্চ। তো চলো এখন আমি এই লাঞ্চ তাড়াতাড়ি চটপট খেয়ে নিই, আর তোমরাও চটপট যে যেখানে আছো, যার যেরকম আজকে রান্না হয়েছে সেরকম চটপট লাঞ্চ করে নাও, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যালো, এখন বেজে গেছে ওই 5:20 মতো বিকেল। আর আজকে তো ঘুম টুম হয়নি, চোখ মুখ দেখেই বুঝতে পারছো তোমরা সবাই। আর আমার ছেলে ঘুমিয়ে গেছিলো, ছেলে ঘুমিয়েছে একটুখানি, বাট আমি ঘুমোইনি। আর এই যে উঠে গেছে, খেলা করছে, এই যে। তো আমরা একটু বেরোবো, তো দেখি ভিডিও করা সম্ভব হলে একটু ভিডিও করব, আর না হলে একটু আধটু যা ভিডিও ক্লিপ নিতে পারি দেখি। তো চলো, রেডি হয়নি এখন। হ্যালো। তো আমরা রেডি হয়ে গেছি, আর এই যে বেরোচ্ছি এখন। প্রায় 6টা বাজতে যায়। এই যে আমি, আমার মা, আর এই যে ননি বেরোচ্ছি আমরা। তো চলো, যেটুকুনি ভিডিও করা সম্ভব হবে ভিডিও করব। তো এই যে দেখো আমরা হাঁটছি রাস্তা দিয়ে, দেখতে পাচ্ছ। আর এই যে দেখো, এটা সেই স্টেশন যাওয়ার রোড, এটা তো তোমরা নিশ্চয়ই চিনতেই পারছো। তো চলো কাজ টাজ মেটাই। দেখো মেঘ করেছে একটু, প্রায় সন্ধে হতে যায়। তো এই যে দেখো আমি চলে এসেছি বাজারে। আজকে এখানে আমাদের একটা জামা কাপড়ের হাট বসেছে, তো সেখানে ভীষণ ভিড়, ক্যামেরা করা সম্ভব হয়নি। তো সেখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি একটু বাস স্ট্যান্ডের দিকে। আর এখন আমি একটু আইব্রো করাবো, আর কিছু টুকিটাকি জিনিস কেনার আছে।
তো চলো, এখন আমার আইব্রো করা হয়ে গেছে, সেখান থেকে পার্লার থেকে বেরিয়ে পড়েছি আইব্রো করে। আর এখন আমি ছেলের বোতল একটা কিনেছি, মানে ফিডিং বোতল কিনেছি, ওটাও কেনা হয়ে গেছে। এবার যাচ্ছি একটু বাস স্ট্যান্ডের দিকে ওর জুতোটা কিনতে। তো চলো, জুতো কেমন কিনি না কিনি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো, বাড়ি গিয়ে শেয়ার করব তোমাদের সাথে। আর কি কি কিনলাম না কিনলাম বাজারে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। হ্যালো, সো বাজার থেকে বাড়ি চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে তোমার 8:05। তো এখন একটু আগে বাড়ি এসেছি যদিও বা। তো ঘেমে যেন ঘাম যেন শুকাচ্ছে না, গরম আছে ভালোই। তো বাজার থেকে কি কি কিনে নিয়ে এলাম না নিয়ে এলাম সেটা তোমাদেরকে দেখাবো এক্ষুনি। তো তোমরা সঙ্গে থাকো। দেখো, বাজার থেকে এইগুলো কিনে নিয়ে এলাম। এই যে মার্গো সাবান, দুটো সাবান, আর এদিকে হচ্ছে আমার একটা ব্রাশ, আর এখানে হচ্ছে ছেলের জুতো যেটা কিনতেই গেছিলাম। এই যে দেখো জুতোটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো। এই দেখো জুতোটা কেমন হয়েছে কমেন্ট করে একটু জানিও তো। আর এখানে বড় মামার দোকানে গেছিলাম, বড় মামা ছেলেকে একটা চকলেট দিয়েছে খেতে, এই বেলুনটা দিয়েছে মামা। আর মামা একটা আমার ছেলেকে একটা ব্রাশ দিয়েছে। আর কিনে নিয়ে এলাম এই যে দুধ খাওয়ার বটল, আমার ছেলের ফিডিং বটল। তো তো এই কটা জিনিসই কিনে নিয়ে এলাম। আর আমি দেখতে পাচ্ছি আইব্রো করে এলাম। এই যে আইব্রোটা করে এলাম, অনেক দিন ধরে আইব্রো করা হয় না, তাই জন্য আইব্রো করে এলাম। তো এখানটা পুরো মনে হচ্ছিলো যেন জঙ্গল হয়ে গেছে, তো আইব্রো করে এলাম। তো আজকে বাজারে এই কটাই কাজ করলাম। আর যা গরম, মানে সন্ধেবেলা না সকালবেলা বোঝা যাচ্ছে না, এত গরম। বাবা সাবানগুলো ছিঁড়ো না তুমি। তো এবারে বাড়ি চলে এসেছি। এবারে ছেলে একটু দুধ খাবে, মানে ফর্মুলা মিল্ক খাবে। আজকে ওকে খাওয়াতে দেরি হয়ে গেল একটু। সো চলো, আজকে আর ব্লগটা কন্টিনিউ করব না, তো এই পর্যন্তই ব্লগটা। আর দেখা হবে আবার নেক্সট একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে সেখানে অল করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো, আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট একটা ব্লগে।